যদি মোবাইলে কোরআন তিলাওয়াত শুনে তাহলে কি তার সওয়াব হবে? প্রশ্নের যে উত্তর সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে কেরাম বহু কিছু বলেছেন। বহু কিছু বলার পরে সর্বশেষ যেই কথার উপরে তাদের ব্রেক হয়েছে, ওই কথাটা হচ্ছে মোবাইলে কোরআন শরীফ তিলাওয়াত শুনলে সওয়াব হবে না। সাথে সাথে প্রশ্ন হলো, তাহলে তো মোবাইলে গান শুনলে তো গুনাহ না হওয়ার কথা। যাই হোক, এটারও অনেক উত্তর আছে, এটা লম্বা হয়ে যাবে দীর্ঘ বললে। মোবাইলে পবিত্র কোরআন তিলাওয়াত শুনলে সওয়াব হবে না। প্রমাণ, মোবাইলে কেউ যদি সিজদায় তিলাওয়াত যদি শুনে, সিজদার আয়াতের তিলাওয়াত যদি শুনে মোবাইলে, অডিও রেকর্ডিং বা ভিডিও রেকর্ডিং শুনে যদি, তাহলে তার সিজদা আসবে না। তবে আরেকটি কথা মনে রাখবেন, কেউ যদি লাইভ যদি দেখে, কেউ যদি ওয়াজ মাহফিলের বা তিলাওয়াতের লাইভ যদি শুনে, ওয়াজে সিজদার আয়াত পাঠ করতেছে, এটা যদি লাইভে যদি দেখে, বা পবিত্র কোরআন তিলাওয়াত হচ্ছে, এটা যদি লাইভে যদি দেখে, তাহলে সিজদা আসবে, এটাই কথা। এরপরে কথা হলো, আরেকটি দলিল হলো, এই যে তিলাওয়াত হয় মোবাইলে, যে তিলাওয়াত যেটা আগে ধারণ করে রাখা হয়েছে, পরে এটা বাজাইয়া শোনা হয়, অডিও হোক ভিডিও হোক, এটা শুনলে সওয়াব হবে না। তবে শোনা ভালো কাজ, সওয়াব হবে না। কেন? কেউ যদি তার স্ত্রীকে যদি বলে তুমি তালাক, কারণ এই শব্দটা যদি কেউ রেকর্ডিং করে তার স্ত্রীকে যদি কয়েকবার যদি শোনায়, 3বার যদি শোনায়, তাহলে কি 3 তালাক হয়ে যাবে না 1 তালাক হবে? একবার সে উচ্চারণ করেছে তুমি তালাক, ওই শব্দটা রেকর্ডিং করে শোনাইছে 3বার, তাহলে কি তার 3 তালাক হবে? না, 3 তালাক হবে না। যে ব্যক্তির মুখ থেকে শব্দটি বের হয়েছে, স্বামীর মুখ থেকে তালাক শব্দটা, ওই তালাক রিয়েল শব্দ হচ্ছে একবার, কাজে 1 তালাক হবে। যদি একবার বলেছে, 3বার বলার পরে 3 তালাক। এরপরে যে এটা রেকর্ডিং করে যদি 3বার যদি শোনায় যদি, তাহলে 3 তালাক হবে না, কারণ এটা মূল বক্তার আওয়াজ নয়, এটা হচ্ছে ছায়া আওয়াজ। যেমন ধর আমরা এই আয়নার সামনে যাইয়া আমরা দেখি আমাদের চেহারা, তো চেহারার সামনে এটা কি নিজের চেহারা দেখা যায়? তবে ওইটাকে তুমি ওইটা এই রূহ এবং দেহের সমন্বয়ে যে ব্যক্তি, ওই ব্যক্তিকে ওটা না, তো রূহ এবং সমন্বয় তুমি যে ব্যক্তি, ওই ব্যক্তির ছায়া, হাবসুজিল, ছায়াকে আটকে রাখা হয়েছে। এই জন্য কথা হলো, পবিত্র কোরআন তিলাওয়াত যদি কেউ মোবাইলে অডিও ভিডিও শুনে অথবা দেখে, তাহলে সওয়াব হবে না। এবং সিজদার আয়াত তিলাওয়াত যদি শুনে, তাও সিজদা তার উপরে আসবে না। এরপরে কেউ যদি তার স্ত্রীকে বলে তুমি তালাক, এই শব্দটা স্বামী বলছে একবার, এবং এটা যদি রেকর্ড করে কয়েকবার যদি তার স্ত্রীকে শোনানো হয়, তাহলে কয়েক তালাক হবে না। স্বামীর মুখ থেকে যতবার বের হয়েছে অতবারই হবে তালাক, কাজে 1 তালাক হবে, এখানে কয়েক তালাক হবে না। এই কথাটা একটু খেয়াল রাখবেন। তবে পবিত্র কোরআন তিলাওয়াত অডিও ভিডিও যাই শোনা হয়, ওয়াজ মাহফিল শোনা হয়, এটা জায়েজ এবং উত্তম কাজ। তবে এখানে সওয়াব হবে না, কারণ এটা হচ্ছে এই ছায়া আওয়াজ, এটা মূল আওয়াজ নয়, যার কারণে সিজদাও আপনার উপরে আসবে না। একথা উল্লামা ইকরামদের ফতোয়া।